জয় মা ত্রিপুরেশ্বরী। তুমি আমার কথা শুনে নিয়েছো মা? তোমার মহেশ্বরকে নিয়ে চললাম গো। হ্যাঁ চলুন বাবা, আমরা এখন বারুদির দিকে যাত্রা শুরু করি। চল ডেঙ্গু, মা টানছে আমায়, চল। আসুন 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 বাবা, আসুন আসুন আসুন। জানেন বাবা, আমি গত জন্মে নিশ্চয়ই খুব পুণ্যি করেছিলাম, নাহলে আপনার দেখা পাই আমার পরিবার যে আপনাকে দেখে কি খুশি হবে না। আমরা আপনার কিরে, তুই দাঁড়িয়ে গেলি কেন? ওই দেখুন, গোরা সেপাইরা আমার এদিকেই আসছে। আহা, আসছে তো হয়েছেটা কি? এই পথ তো সবাই। না না, ওরা সুবিধার লোক নয়। তখন আপনার কৃপায় ওরা আমাকে শাস্তি দিতে পারেনি। ওই দেখুন না, এখন আবার ধরতে এসেছে। ওই তো সেই লোকটি। এই দাঁড়াও! দেখলেন তো, আমার কথা মিললো তো। ওরা আবার আমায় খুঁজছে। ভয় পাস না ডেঙ্গু, এখন তোর কিসের ভয়? বলেছি না, ন্যায়ের পথে কখনো কোনো ভয় নেই। দেখবি এখন ওরাই তোকে ভয় পাবে। এই তুমি একটু সামনে আসিবে, জজ সাহেব তোমার সঙ্গে কথা বলিবে। হুজুর, আপনি কি আবার আমায় শাস্তি দিতে এসেছেন? আমি কিন্তু নেও, আমার কিছু প্রশ্ন ছিল। আমি যতবার তোমার জন্য রায় লিখতে গেছি, ততবার আমার মনে হয়েছে আমি নয়, আমার হয়ে অন্য কেউ রায় লিখছে। এই কি করে সম্ভব হলো? কেউ যেন আমার হাত ধরে তোমার মুক্তির কথা লিখে নিল। তুমি বলেছিলে এসব গড আর কোনো সাধু বাবার কৃপা। আমি জানতে চাই, কে সেই সাধু বাবা যে আমার রায় বদলে দিল? Who is he? সবই ওনার কৃপা হুজুর। এই সাধু বাবাই আর আমায় রক্ষা করেছেন। উনি তো সামান্য মানুষ। না হুজুর, উনি সাক্ষাৎ মহাদেব। হ্যাঁ, আদালতে উনি আপনার কলম ধরেছিলেন, সেই জন্য তো আপনার ভুল রায় বদলে গেল। আপনি যদি এই নিরপরাধকে শাস্তি দিতেন, তাহলে তো হুজুর আপনিও পাপের ভাগী হতেন। উনি আপনাকেও সেই পাপের হাত থেকে রক্ষা করেছেন হুজুর। আমি কোনো অন্যায় করিনি। হ্যাঁ, ওরা আসল অপরাধীকে খুঁজে না পেয়ে আমাকে তুলে নিয়ে এসেছে। আপনি বিশ্বাস না করলে ওই সেপাইকে জিজ্ঞেস করুন না, করুন। ও যা বলছে সত্য? বুঝেছি, তোমাদের ভুলের জন্য আজ আমিও অন্যায় বড় পাপ করতে যাচ্ছিলাম। আপনি সত্যি কে? আপনি আমাকেও বড় পাপ থেকে বাঁচালেন। বলুন, আপনি কে? সত্যি ঈশ্বর? আমি লোকনাথ,
তোমাদের মনের দীনতা দূর করার জন্য ঈশ্বর আমায় পাঠিয়েছেন। আমিও তোমাদের মতনই মানুষ। আপনি সামান্য কেউ হতে পারেন না। আপনার অলৌকিক ক্ষমতা আমি প্রত্যক্ষ করেছি। আপনি সত্যি গড। আপনি আমাকে ক্ষমা করুন। আপনি আমাদিগকে ক্ষমা করুন। ক্ষমা আমার কাছে নয়, ক্ষমা ঈশ্বরের কাছে চাও। আপনি যদি আমাদের ক্ষমা না করেন তাহলে তো ঈশ্বরও আমাদের ক্ষমা করিবেন না। আমরা যে মন্দিরে ঢুকিতে চাহিয়া ঈশ্বরের অবমাননা করিয়াছি। তোমরা নিজেদের ভুল যখন বুঝতে পেরেছ, তখন ঈশ্বর নিশ্চয়ই তোমাদের ক্ষমা করবেন। জয় বাবা লোকনাথের জয়। জয় বাবা লোকনাথের জয়। জয় বাবা লোকনাথের জয়। আপনি আশীর্বাদ করুন সন্ন্যাসী। আদালত তো ন্যায়ের পীঠস্থান, সেখানে অন্যায় হওয়া অনুচিত। ন্যায়ের দায়িত্ব তোমার উপর, তাই ন্যায়ের পীঠস্থানে কখনো অন্যায় হতে দিও না। চোখ কান খোলা রেখে বিচার করবে, আর সব সময় ন্যায়ের পক্ষে থাকবে। ঈশ্বর তাহলেই তোমাদের মঙ্গল করবে। এবার যে আমাদের যেতে হবে। জয় বাবা লোকনাথের জয়। জয় জয় বাবা লোকনাথের জয়। জয় জয় বাবা লোকনাথের জয়। আপনাকে শুধু আমি একাই মহেশ্বর বলছি না, দেখলেন তো জজ সাহেব আপনাকে গড বললেন। আচ্ছা বাবা, ঈশ্বরকে সাহেবরা গড বলে কেন? গড আর মহেশ্বর কি একই? ঈশ্বরকে যে যেমন ভাবে দেখে, তার চোখে তিনি তেমন রূপে ধরা দেন রে ডেঙ্গু। এই যেমন আমার চোখে আপনি স্বয়ং মহেশ্বর। একদিন দেখবেন শুধু আমি না, অন্যেরাও এই একই কথা বলবে। বাবা, ওরা এভাবে হাসছে কেন? মনে হচ্ছে কাউকে নিয়ে মশকরা করা হচ্ছে। আপনি কি করে বুঝলেন বাবা? ওদের হাসির মধ্যে তাচ্ছিল্য লুকিয়ে আছে, তাতে খুশি নেই। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে ওরা হাসাহাসি করছে। আয় তো দেখি। আরে কাণ্ড দেখো কাণ্ড, বুড়ির চোখ তো গেছে অনেক কাল, এবার মাথাটাও গেছে। চোখে দেখতে পায় না বলে মানুষটাকে নিয়ে হাসছে কেন?
আপনারা এইভাবে ওনাকে নিয়ে হাসছেন কেন? হাসবো না? দেখুন না সন্ন্যাসী ঠাকুর, আমাদের অন্ধবুড়ির কারবার দেখুন। চোখে দেখে না, আবার শিবের মূর্তি গড়বে। শিব ঠাকুর ঘুরতে চায়? শিব গড়া তো দূরের কথা, বাদরও করতে পারবে না। তখন থেকে মাটি মেঘে চলেছে। আমাকে আমাকে শিব ঠাকুর গড়তেই হবে, আমাকে শিব ঠাকুর গড়তেই হবে গো। আমি চোখে দেখতে পাই না বলে মাটি মাখতে পারছি না, কিন্তু শিব যে আমাকে গড়তেই হবে। কেন তুমি শিব ঠাকুর গড়তে চাইছো গো মা? আমাকে যে বাবা মহেশ্বর স্বপ্ন দিয়েছে গো, আমি যদি মাটি দিয়ে তার মূর্তি গড়তে পারি তাহলে সে মূর্তি জাগ্রত হবে। ভোরের স্বপ্ন দেখেছি, ভোরের স্বপ্ন যে সত্যি হয়, তাই তো সেই সকাল থেকে মূর্তি গড়তে বসেছি। মূর্তি গড়ার আগেই ভেঙে যাচ্ছে। আরে আমাদের চোখ থাকতেও আমরা মুক্তি করতে পারি না, আর তুমি কিনা অন্ধ হয়ে মূর্তি করবে? যদি নাই পারি তাহলে কেন স্বপ্ন দিলেন মহাদেব? শিবের মূর্তি আমি গড়বই গড়বো। বুড়িমা, কুমোরকে বলো না মা, সেই মূর্তি করে দেবে। বুড়ি, তুমি মাটিকে কাদা করে ফেলেছো, নাও এবার সর্বাঙ্গে মেখে ফেলো, আর শিব করে কাজ নেই। যে আমাকে বানাতেই হবে, তবে না ঠাকুর জাগ্রত হবে। উহ, কত স্বাদ! বলি তুমি কোন পুণ্যবান মানুষ যে তোমার ছোঁয়ায় শিব জাগ্রত হবে? থাকো তো ওই ঝুপড়িতে। কেন, ভগবান কি শুধু ধনী মানুষের? গরিবের হতে পারেন না? মনে রেখো তোমরা, ঈশ্বর সবার মধ্যে আছেন। সন্ন্যাসী ঠাকুর, এসব তো তত্ত্ব কথা। শিব ঠাকুরের আর কাজ নেই তো ওই গরিব বুড়িকে স্বপ্নে দেখা দেবে? স্বপ্ন পার হলে আমাদের গায়ের পুরোহিত মশাই বা আমাদের জমিদার পেতেন। বুড়ি যত পাগলের প্রলাপ বকছে। না গো, না গো বাবারা, আমি সত্যি স্বপ্ন পেয়েছি গো। একবার যদি শিব ঠাকুরকে গড়তে পারতাম তাহলে তিনি ঠিক জানতেন কি করে যে শিব ঠাকুর তোমাকে গড়ি। ঈশ্বর যদি স্বপ্নই দিলেন ওকে, তাহলে এত কাঁদাচ্ছে কেন বাবা? ঈশ্বর তো কাঁদাচ্ছেন না, ওকে কাঁদাচ্ছে তো মানুষ।
একজন অন্ধ অসহায় বৃদ্ধার প্রতি দয়া করুণা না দেখিয়ে তারা হাসাহাসি করছে। এত মানুষের মনের হীনতা আর নীচতা। ঠিক বলেছেন বাবা, কিন্তু এও তো সত্যি, এই বেচারা অন্ধ বুড়িমা কি করে শিব গড়বেন? দেখুন, মাটিটাই তো মাখতে পারছে না ঠিক মতো। শিব না গড়লে যে বুড়িমার স্বপ্নও সত্যি হবে না। তোমার স্বপ্ন সত্যি হবে মা। সাধু বাবার মাথা খারাপ হয়ে গেল নাকি? এমন করে মাটি মাখছেন কেন? বাবা তো বুড়িমাকে একটা শিব গড়ে দিলেই পারতেন, নিজে মাটি মাখতে গেলেন কেন? আমার তো মাথায় করে ঢুকছে না। বাবা কি খেপে গেছেন? কি এ তো বড় মাটির শিব মনে হচ্ছে। কি অদ্ভুত কাণ্ড! এত ভিজে মাটি শুকিয়ে গেল এক নিমিষে। পুরো মূর্তির মতো লাগছে ওনাকে। এমন অদ্ভুত কাণ্ড হলো কি করে? এ তো সত্যি মহেশ্বর মূর্তি। বুড়িমা গো, দেখো দেখো, তোমার শিব গড়া হয়ে গেছে। তোমার সামনে শিব বসে আছেন। এই তো, এই তো, এই তো সত্যি মাটির শিব। এই তো আমি তোমার মূর্তি করতে পেরেছি মহেশ্বর, আমি তোমার মূর্তি করতে পেরেছি। এবার তুমি জাগ্রত হয়েছো, তবে তো লোকে বিশ্বাস করবে আমি তোমার স্বপ্ন পেয়েছি। জাগ্রত হও, জাগ্রত হও।